এইবার বোঝা যাচ্ছে যে এই দরবেশনগরের গ্রামে আশিকের রাসূল আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাগের হচ্ছে একটাই যথেষ্ট আওয়াজ। আপনারা যারা সামনে আছেন, পিছনে এবং ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখায় দেবেন, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া
আওয়াজে মানি না, আর একটু জোরে হতে হবে। এই যে বাসটা আছে না, এই আপনারা প্রথমে আওয়াজ দেন, দেখি প্রতিযোগিতা হবে এবার। ইয়া রাসূলুল্লাহ, বাসের এই পারে আপনি মধ্যখানে, আপনি এই পারে পড়ছেন, ঠিক আছে? এই যে এই বাসের এই পারে আওয়াজ দিবেন আগে, দেখা যাবে কার আওয়াজ বেশি, এই দলের নাকি এই দলের, হাসাইনি নাকি হুসাইনি, জালালি নাকি শাহপরানি, বাগদাদি নাকি আজমিরি, আওয়াজ কার বেশি দেখা যাবে। এবার আপনারা আগে আওয়াজ দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি শুনছেন? এবার রেডি তো? দেখেন এবার আওয়াজ কারে হয়। ইয়া রাসূলুল্লাহ, আরে আরো দিতে পারবেন আপনারা, দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার এদেরকে একটা সুযোগ দেই, হ্যাঁ আপনারা একটু চুপ থাকেন। এই ভাইরা, এবার আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করেন, ওদেরকে দেখাই দেন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুযোগ থেকে বলছি বেশি হয়ে গেছে। এবার সবাই একসাথে যান তো। ইয়া রাসূলুল্লাহ, 60-এ যাই আমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 60 হয়ে গেছে, এবার 70-এ চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আপনারা আবার নিচে নামেন কেন? 70-এর উপরে যেতে হবে। আপনাদের আওয়াজ এখন 70-এ আছে। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিতে পারেন না? আপনারা সকালে রাতে খাইছেন না? কে রাতে খেয়ে আসছেন? আমরা তো খাই নাই, আমাদের তো আওয়াজ আছে, আমরা কেউ খাই না। সারা রাত চলে যেতে পারবো আপনাদের সাথে, যদি আপনারা আমাদেরকে ওইভাবে রেসপন্স দেন, ঠিক আছে? এই ফোনগুলো হাতে হাতে রেখে দিচ্ছেন। আপনাদের এলাকায় তো নেটওয়ার্কই নাই, লাইভে আছেন নাকি? জি, নেটই তো নাই। হ্যাঁ, নেট টেলে ডাকছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কথাটা আপনারা শুনছেন তো? জি। সবাই শুনছেন না? আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। এটা একটা পিচ্চি গেছে না, ওর নাম কি চিনেন আপনারা? ওয়াহিদুল ইসলাম পারভেজ, ওর নাম কি? ওয়াহিদুল ইসলাম। এটা পিচ্চি গেছে না, ওরে পরিচিত করাইছে কে সারা বাংলাদেশে জানেন? আমি, ঠিক আছে? আমার মাধ্যমে সারা বাংলাদেশে সে পরিচিত হয়েছে। এবং আমার একটা পেজে তার একটা ভিডিও, আমার পেজে তার একটা ভিডিও দিয়েছিলাম, ওই ক্লাসরুমের ভিতরে বৈশাখটা গাইছিল, এবং আমার মাধ্যমে তারা উমরাতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? টাকা লাগে না, যদি মন থেকে নবীকে ডাকতে পারেন তাহলে টাকা লাগে। সে কি টাকা চাইছিল? কি বলছে? যে পাখি চিঠিটা মদিনায় পৌঁছায় দাও। আর ওই একজন আশিকের রাসূল স্টুডিয়ান প্রবাসী, উনি বলছে তুমি মদিনায় চলে আসো, আমি টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? তাইলে মন থেকে গাইলে, এই যে পিচ্চি ছেলেটা আজকে যারা শুনছেন সারা বাংলাদেশে তার গজল, এই যে পরিচিত করালাম, এই যে তার একটা মানুষ এখন তাকে ভালোবাসে, এটা আমি মাত্র উছিলা, কিন্তু মানুষ তাকে ভালোবাসে, এটা পাওয়ার অধিকার ছিল এবং সেটার যোগ্য ছিল, এই জন্য সে মানুষের ভালোবাসা পায়, ঠিক না বেটি? এই জন্য আপনার ভিতরে কি আছে এটা আমি জানি না, আপনার ভিতরে অনেক প্রতিভা আছে যেটা আমার ভিতরে নাই, আমার ভিতরে যা আছে যেটা আপনার ভিতরে নেই, এটাই হচ্ছে মানুষ। এই জন্য